আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে রিয়েলমি C11 এর চার্জিং প্রবলেম সলভ দেখাবো। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমরা ডায়াগ্রামটা ওপেন করেছি। ডায়াগ্রাম ওপেন করার পরে আমি একটু একটু করে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। তো দেখো, এই যে ব্যাটারি কানেক্টর এবং এই যে চার্জিং পাতটা যেখানে এসে আমাদের কানেকশনটা পাতা থেকে যেখানে বোর্ডে লাগানো থাকে, এই যে দেখতে পাচ্ছ সবুজ এবং নীল যে এবং লাল তিনটি কানেকশন আসছে। এই তিনটি ভোল্টেজ মানে তিনটি সিগন্যাল কোথায় কোথায় যাচ্ছে সেটা দেখো। লাল সিগন্যালটা তো চলে যাবে চার্জিং আইসিতে, আর সবুজ আর যে নীলটা চলে যাবে তোমার সিপিইউতে। সিপিইউতে হচ্ছে এই দুটো কানেকশন হচ্ছে ডি মাইনাস এবং ডি প্লাস, মানে এটা হচ্ছে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস। মানে আমাদের সফটওয়্যারের ক্ষেত্রে যে ডাটা এখান থেকে ইনপুট আউটপুট হয়, হ্যাঁ, ওই দুটো লাইন। আর আরেকটা যে মেন ভোল্টেজটা এখানে দেখো চার্জিং আইসিতে চলে আসলো, এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, এই যে বাইপাস আইসি হয়ে তোমার ওভার ভোল্টেজ যে বাইপাস আইসিটা আছে এখান থেকে হয়ে চলে যায় চার্জিং আইসিতে। হ্যাঁ, চার্জিং আইসিতে ইনপুট হওয়ার পরে সেই ভোল্টেজটা আবার আউটপুট হয়ে সরাসরি আবার ব্যাক করে ব্যাটারি কানেক্টরে চলে আসে। এই যে চার্জিং আইসির বাম পাশে দেখতে পাচ্ছ ক্যাপাসিটর হয়ে ইন হচ্ছে এবং আউট হয়ে যাচ্ছে রাইট সাইড দিয়ে। তো এটা চলে গেল একটা মেন লাইন। আর তিনটা লাইন লাগে, সে তিনটার মধ্যে আরেকটা যে দুটো লাইন থাকে বিএসআই এর, সে বিএসআই লাইনের একটা সিগন্যাল আসে তোমার সিপিইউ থেকে। এই যে দেখতে পাচ্ছ যে পিঙ্ক কালার যে সিগন্যালটা, সেই সিগন্যালটা একটা বিএসআই লাইন, আর আরেকটা বিএসআই আসে পাওয়ার আইসি থেকে। মোট তিনটা সিগন্যাল আসবে সেই মানে যে কানেকশন, সেই কানেকশন তিনটা হচ্ছে, একটা আসবে পাওয়ার আইসি থেকে, একটা আসবে সিপিইউ থেকে এবং একটা আসবে চার্জিং আইসি থেকে। এই তিনটা আসবে ব্যাটারি কানেক্টরে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ পাওয়ার আইসি থেকে একটা সিগন্যাল আসছে, এই যে দেখতে পাচ্ছ, জুম করে দেখানোর চেষ্টা করছি আমি। এই সিগন্যালটা পাওয়ার আইসি থেকে আসলো। আর একটা তো আসছে এই যে পিঙ্ক কালার যেটা আসছে সিপিইউ থেকে আসছে। তো এই তিনটার মাধ্যমে এই সমন্বয়ে এই কাজটা হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ।